মহারাজ, ভিনদেশী এক বণিক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ভিনদেশী বণিক? ঠিক আছে, তাকে নিয়ে এসো। যথা আজ্ঞা। বুঝলেন মহারাজ, ভিনদেশী বণিক যখন তখন নিশ্চয় সাথে করে ভালো ভালো জিনিস নিয়ে এসেছে। মন্ত্রী, তোমার স্বভাব না কিছুতেই পাল্টালো না, সব সময় কেমন একটা ছোঁকছোকানি ভাব। আসলে মহারাজ, বিনা পয়সায় কিছু পাবার জন্যে আমাদের মন্ত্রী মশাই সব সময় কেমন যেন মুখিয়ে থাকেন। এই তুমি থামাতো। মহারাজের জয় হোক। তা কোথা থেকে আসছো তুমি? আগে আমার আসল নিবাস গোয়ালিয়র, তবে বাণিজ্য করতে তুরস্কে গিয়েছিলাম। এ বেশ বড় সড় বণিক বলেই মনে হচ্ছে। তা আমার কাছে আসার কারণ? আগে মহারাজ, পথের মধ্যে ডাকাতরা আমার প্রায় সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। আহারে, বণিকদের এক বড় জ্বালা, রাস্তাঘাটে যখন তখন ডাকাতের উপদ্রব। আমি কটা দিনের জন্য আপনার রাজ্যে একটু আশ্রয় চাই মহারাজ। আশ্রয়? ঠিক আছে, তা না হয় পাবে। গোপাল, বণিককে আমার অতিথিশালায় নিয়ে যাও। আমি থাকতে গোপাল আবার কেন কষ্ট করতে যাবে মহারাজ? কে কষ্ট করবে আর কে কষ্ট করবে না সেটা আমি বুঝবো। মহারাজ, আমার কিন্তু একটা নিবেদন আছে। আমাকে এমন একটা থাকার জায়গা দেবেন যেখানে একটা আস্তাবল থাকবে, কারণ আমার একটা গাধা আছে। আস্তাবলের অভাব হবে না, অতিথিশালায় আস্তাবলও আছে। তাহলে বণিককে নিয়ে আমি যাই মহারাজ। হ্যাঁ, এসো এসো। গোপাল নিয়ে যাচ্ছে যাক, একটু পরে আমিও যাব। কেন জানি না, আমার শুধুই মনে হচ্ছে বণিকের সাথে নিশ্চয়ই কোনো মূল্যবান সামগ্রী আছে। পছন্দ হয়েছে তো ভাই? পছন্দ না হবার তো কিছু দেখছি না। এত সুন্দর ঘর, তারপর অত ভালো আস্তাবল। তোমার গাধাটিকেও না খুব সুন্দর দেখতে, গাধা হলেও দুধ সাদা রং। চলে এলাম। আসলে গোপাল তো খুব একটা অতিথিশালায় আসে না, তাই ভাবলাম যদি কিছু অসুবিধে হয়। তা গোপাল না গাধা, কিসের কথা যেন হচ্ছিল? আসলে গোপাল বলছিল আমার গাধাটিকে নাকি খুব সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, আসার পথে আস্তাবলে মুখ বাড়িয়ে আমিও গাধাটাকে দেখে এলাম। আর একটু বড় সড় হলে ঘোড়া বলেই মনে হতো। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘোড়াই বটে। আপনারা পরম বন্ধুর মতো আমায় আশ্রয় দিয়েছেন বলেই বলছি। এই গাধা কিন্তু দেশি গাধা নয়। পূর্ণিমার রাতে আদর করে এর ঘাড়ে হাত বোলালে এটি ধীরে ধীরে পক্ষীরাজ ঘোড়ায় রূপান্তরিত হয়ে যায়। আশ্চর্য তো! কিন্তু কোথায় পেলে এটা? এক বৃদ্ধ মুসাফির এটি আমায় উপহার দিয়েছেন। তা একবার গাধাটাকে পক্ষীরাজ করে দেখাও না বণিক। সে তো এখন সম্ভব নয়, কারণ ওই যে বললাম পূর্ণিমার রাত। এখন তো কৃষ্ণপক্ষ, পূর্ণিমা আসতে এখনো বেশ কিছুদিন বাকি। আর অতদিন তো আমি এখানে থাকবো না। সে তুমি যে চুলোতেই যাও না কেন, তার আগেই ছলে বলে কৌশলে ওই গাধাটিকে আমি হাতিয়ে নেব। গাধাটাকে পক্ষীরাজ ঘোড়া হওয়া দেখাতে না পারলেও আরও এক আশ্চর্যের বস্তু আমি আপনাদের দেখাতে পারি। ওটিও ওই মুসাফিরেরই দেওয়া। কি ভাই, কি? আমের আঁটি। এই আঁটিটি মাটিতে পুঁতে দিলেই এর থেকে গাছ বেরোবে। দেখতে দেখতে সেই গাছে আমও ফলবে। আসুন আসুন আমার সঙ্গে। নিন, খেয়ে নিন, খেয়ে দেখুন।
অপূর্ব। আহ, যেমন মিষ্টি তেমনি গন্ধ। আহা, আম তো খাচ্ছি, তা যে গাছটি আমাদের এমন সুন্দর আম দিল সেই গাছটির এখন কি হবে? দেখুন না কি হয়। তাহলে বণিক, আমরা এখন চলি। তুমি বরং বিশ্রাম নাও, আমি আবার এসে তোমার খোঁজ নিয়ে যাব। আমিও আসবো। না না, যেমন করেই হোক বণিকের গাধাটিকে হস্তগত করতেই হবে। কিন্তু কি করে? চুরি করে কিংবা মেরে ধরে? মেরে ধরে তো আর কেড়ে নেওয়া যাবে না। মহারাজ জানতে পারলে গর্দান চলে যাবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? বণিকের গাধার কথা শুনে আর আমের আঁটি দেখে মন্ত্রীমশাইয়ের চোখগুলো যা চকচক করছিল না, কি জানি বাবা, যা লোভীও, কে জানে কখন আবার কি করে বসে। হ্যাঁ, মাথায় এসে গেছে। ওই আমের আঁটি দিয়েই আমার কাজ হাসিল করতে হবে। কিন্তু কখন হাতাবো এই আমের আঁটি? হ্যাঁ, রাতের বেলা বণিক ঘুমিয়ে পড়লে। যাক বাবা, মরার মতো ঘুমোচ্ছে। এবার তাহলে আমার কাজ শুরু করি। গাধাটাকে থুরি থুরি থুরি, ওই পক্ষীরাজ ঘোড়াটাকে একবার দেখে গেলে কেমন হয়? আর একটা দিন, এরপর তোর মালিক হব আমি। আর পূর্ণিমার রাতে তুই যখন পক্ষীরাজ হয়ে যাবি, তখন মহারাজকে খতম করে তার সর্বস্ব হাতিয়ে নিয়ে তোর পিঠে চড়ে আমি ভাগলবা হয়ে যাব। নে, ঘুমো ঘুমো বাবা, এখন ঘুমো। যাই, বাজার করতে যাবার পথে অতিথিশালা থেকে ঘুরে যেতে হবে। বণিক কেমন আছে, তার কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা একবার জেনে আসি। কাল রাতে কম্ম হাসিল করেছি, আজ বণিককে কথার জালে ফাঁসিয়ে কাল ওর গাধাটাকে বাগিয়ে নেব। এই না হলে বুদ্ধি। কৃষ্ণনগরের মহারাজ, মন্ত্রী আর গোপাল সকলেই দেখছি বেশ সজ্জন। কি খাতির যত্ন করেই না আমায় রেখেছে। এই যে বণিক, তোমার খবর নিতে এলাম। তা রাতে খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর ঘুম? বলবো কি, অনেক দিন পর এমন ঘুম ঘুমিয়েছি যাকে বলে এক ঘুমে রাত কাবার। ভালো ভালো, খুব ভালো। তা হ্যাঁ ভাই, আবার ওই আঁটিটা মাটিতে পুঁতে আমায় কটা আম দিতে পারবে? আবার আম খাবেন? ভালো লেগেছে বুঝি? না না, আমার জন্যে নয়, আমার বউয়ের জন্যে। বউয়ের জন্যে মানে? বাবা, সাত সকালে মন্ত্রীর আগমনের হেতু না আড়াল থেকে শুনতে হচ্ছে। দেখো না, তোমার আশ্চর্য গাছের আমের কথা আমার বউ মানতেই চায় না। বলে কিনা এই অসময়ে গাছে আবার আম ফলে নাকি, ওসব ভাঁওতা। তাই দু চারখানা আম নিয়ে গিয়ে তাকে দেখাবো। আজ এক্ষুনি আমি একবার বেরোবো। ঠিক আছে, আপনি কাল সকালে আসুন, গাছে আম ফলিয়ে আপনাকে দেব, কেমন? আর যদি না দিতে পারো? এই কথা বলছেন কেন? না মানে সব অলৌকিক ব্যাপার তো, কখন যে কি বিপত্তি হয়, তাই আর। কোনো বিপত্তি হবে না। আর যদিও বা হয়, তাহলে তাহলে আমি কথা দিচ্ছি, আমার যে জিনিসটায় আপনি প্রথম হাত দেবেন সেটি আপনার হয়ে যাবে। বাহ বাবা বাবা বাহ বাহ, কথার জালে ফাঁসিয়ে এই তো কেমন শর্ত আদায় করিয়ে নেওয়া গেল। এবার শুধু কাল অবধি অপেক্ষা।
বলছো ঠিক আছে, তবে দেখো ভাই, ভদ্রলোকের যেন এক কথা হয়। আমি ভদ্রলোক, তাই কথাও আমার এক। না, মন্ত্রী মশাইয়ের কথাবার্তা তো ভালো ঠেকছে না, ব্যাপারটা কেমন যেন বাঁকা পথে যাচ্ছে। আমি তাহলে আজ চলি, কাল আবার আসবো। হঠাৎ বিপত্তির কথা কেন বলে গেল? একি আমার 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 আমের আটিটা কোথায় গেল? কে নিল? তাহলে কি তুমি যা ভাবছো তাই। মানে? মানে আবার কি? মানে তো খুব সোজা। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে আমের আঁটিটি সরিয়েছে ওই পাজির ধাড়ি আমাদের ওই মন্ত্রী মশাই। সে কি? আমি তাহলে এখন কি করব? দেখো, হাতে নাতে যখন ধরা পড়েনি, তখন মন্ত্রীকে ধরার কোনো রাস্তাই নেই তোমার কাছে। তুমি বরং তোমার এই গাধাটাকে রক্ষা করার ব্যবস্থা করো। কিন্তু কি করে? মন্ত্রী তো আমাকে দিয়ে শর্ত করিয়ে নিয়ে গেছে। দরজার আড়াল থেকে আমি সব শুনেছি, তাই বলছি, কাল আম দিতে না পারলে ও তোমার গাধাটার ওপরই নজর দেবে। হায় 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 হায়, কি কুক্ষণে আমি এখানে এসেছিলাম! হায় হায় হায়, মুসাফিরের দেওয়া আমের আঁটি গেল, এবার গাধাটাও যে চলে যাবে দেখছি। কিচ্ছু যাবে না, এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। কি মতলবটা মাথায় গেল? তাই তো, কি বুদ্ধি তোমার, সত্যি। এটাকে বুদ্ধি বলে না, এটাকে বলে শঠে ষাট্ঠং সমাচরেত। সোজা বাংলায় শয়তানের সঙ্গে শয়তানি। এত রাতে হাতে একটা থলে নিয়ে শয়তানটা কোথায় চলেছে রে বাবা? তাহলে কি কোষাগারে? হতে পারে। মহাপুরুষটির তো গুণের আর কোনো খামতি নেই। কাল রাতে বণিকের আমের আঁটি হাওয়া করে দিয়েছে, আজ হয়তো কোষাগারটাই হাফিস করে দেবে। যাকে যাক, ও যাক ওর কাজে, আর আমি যাই আমার কাজে। আজ রাত থেকেই কিছু কিছু করে টাকা সরিয়ে ফেলতে হবে। পূর্ণিমার আর 10 দিন বাকি। এই 10 দিনের মধ্যেই সব ফাঁক করে পক্ষীরাজে চড়ে কেটে পড়তে হবে। দেখি বেটা কৃষ্ণচন্দ্র তখন আমার কি করে। এই তো বণিকের সেই আমের আঁটি। তাহলে আমার অনুমানই ঠিক, কাল রাতে মন্ত্রী বেটা এটাকে সটকে দিয়ে এখানে লুকিয়ে রেখেছিল। আয় বাবা, আমের আঁটি এবার গুটি সুটি আমার ফতুয়ার পকেটে ঢুকে যা। বণিক, আমি এসে গেছি। এবার আমায় ওই আশ্চর্য আম দাও দেখি। হ্যাঁ, মানে ও, বণিক তাহলে জেনে গেছে যে বাক্সে আমের আঁটি নেই, তাই এমন ইতস্তত ভাব। বাবা, যা মোক্ষম চাল চেলেছি না। কি হলো? আম দাও। দেখো, তবু হাঁ করে দাঁড়িয়ে আছে। দেখো বাপু, আমি মন্ত্রী মানুষ, তাই আমার হাতে কিন্তু বেশি সময় নেই। সত্যি কথা বলতে কি, আমি আম ফলাতে পারবো না। আহারে, যা গেঁড়া কলে পড়েছে দেখলে মায়া হয়। আমি জানতাম পারবে না, আগেই বলেছিলাম না। আসলে এই সব অলৌকিক জিনিস দিয়ে সব সময় সব কিছু করা যায় না। না, মানে তা নয়, আসলে আমার আমের আঁটিটা না আমি খুঁজে পাচ্ছি না। সে কি? কোথায় গেল?
বলতে পারবো না। তার মানে আমি পাবো না, তাই তো? কিন্তু তুমি তোমার কথা রাখবে তো? আমি ভদ্রলোক। নিন, কোনটা নিতে চান সেটা স্পর্শ করুন। তাহলে তো আস্তা বলে যেতে হয়। মন্ত্রীর সাথে একটু নাটক করি। এ কি মন্ত্রী মশাই, আপনি আস্তাবলের সামনে এলেন কেন? কেন এলাম বুঝতে পারছো না? তোমার ওই গাধাটি যে আমার চাই। নাটক আর একটু জমিয়ে দিতে হবে। অনুগ্রহ করে ওটি নেবেন না মন্ত্রী মশাই। এখানে এসে আমার আমের আঁটি হারালো, ওই গাধাটাই আমার শেষ সম্বল। তাই দয়া করে ওটাতে হাত দেবেন না। সব নাকে কান্না ছাড়ো তো। তুমি না বলেছিলে ভদ্রলোকের এক কথা? হ্যাঁ, এ কি দরজাটা আবার দড়ি দিয়ে বাঁধলো কে? ও কি মন্ত্রী মশাই, গাধাকে স্পর্শ করার বদলে আপনি তো দড়িতে হাত দিয়ে বসলেন। শর্ত অনুযায়ী তাহলে ওই দড়ি গাছা আপনার। তাই তো, এ তো দেখছি জব্বর ফাঁসা ফেসে গেলাম। আপনার কি শেষে ওই দড়ি গাছার ওপর লোভ ছিল? দড়ি গাছার উপর মন্ত্রী মশাইয়ের লোভ হবে না কেন? ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। নিন মন্ত্রী মশাই, দড়ি নিন। গরুও বাঁধতে পারবেন, আবার মনের দুঃখে গলায় দিয়ে ঝুলে পড়তেও পারবেন। গোপাল, তোমায় আমি দেখে নেব গোপাল, তোমায় দেখে নেব। এতদিন দেখেও আশ মেটেনি, আবার দেখতে চান? ইয়ার কি হচ্ছে না? ইয়ার কি? ঠিক আছে, জীবনের শেষের দিনটার জন্য তৈরি থেকো। আমি তো সব সময় সব কিছুর জন্য তৈরি মন্ত্রী মশাই। ঠিক আছে। এনেছিস? এই ভেতরে আয়। বটা সব বলে দিয়েছে তো? আগে হ্যাঁ। পারবি তো? আরে মানুষ মারা তো আমাদের কাছে জল ভাদরে। হ্যাঁ, তাহলে যা, আজকে রাতের মধ্যেই কাজটা সেরে ফেল। যথাজ্ঞা। কাল থেকে কৃষ্ণনগরে গোপাল বলে কেউ আর থাকবে না। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে তোদের? বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদু, আজ থেকে আমরা তোমার দেহরক্ষী। কেউ যদি তোমায় মারতে আসে না, তাহলে দেখিয়ে দেবো মজা। আমি যাই তাহলে। তুমি এগিয়ে যাও, আমরা পিছনে আছি। লক্ষ্মী সোনারা আমার। গোপাল এই পথ দিয়েই বাড়ি ফিরবে। আরে নাগালের মধ্যে এলেই মাথায় লাঠির বাড়ি মেরে ব্যাটার ভবলীলা সাঙ্গ করে দেবো। এই চুপ, কেউ যেন আসছে। গোপাল আসছে, তৈরি থাক। চোখের মধ্যে বুঝি ফেটে গেল রে। পেটা আচ্ছা করে দুরুস করে দে। আমি ততক্ষণ বদমাশগুলোকে বেঁধে ফেলি। কি ব্যাপার, এতটা বেলা হয়ে গেল, গোপাল এখনো এলো না কেন? সে আর কি করে আসবে? সে তো মনে হয় এতক্ষণে যমরাজের সঙ্গে বসে ফলার করছে। তাড়িয়ে দিন মহারাজ, তাড়িয়ে দিন, ওটাকে তাড়িয়ে দিন। এত কামচোর লোককে বিদেয় করে দেওয়াই ভালো। গোপালকে তাড়িয়ে দেওয়াও যায় না, আবার বিদেয় করাও যায় না। দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে সে বারবার ফিরে আসে মন্ত্রী মশাই। গোপাল তুমি? হ্যাঁ
আপনার পাঠানো ঘাতকেরা আমার ঘোড়ার ডিম করেছে। এসব কি বলছো গোপাল? ঠিকই বলছি মহারাজ। এই ওদের নিয়ে আয়। এই যে মহারাজ, আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে মন্ত্রী মশাই এদেরকেই পাঠিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে। কিরে তোরা কিছু বল। সত্যি বলছি মহারাজ, গোপালকে খুন করে ফেলতেই মন্ত্রী মশাই আমাদের পাঠিয়েছিলেন। কিন্তু কেন? আমি বলছি মহারাজ, আমি বলছি। আমার সঙ্গে দুটি আশ্চর্য জিনিস আছে, একটি গাধা আর একটি আমের আঁটি। পূর্ণিমার রাতে গাধাটি পক্ষীরাজ ঘোড়া হয়ে যায়, আর আমের আঁটিটি মাটিতে পুঁতলেই গাছ বেরিয়ে আম দেয়। মন্ত্রী মশাইয়ের নজর পড়ল ওই জিনিস দুটির উপর। আমি সেটা আটকে দিয়েছিলাম বলেই আমার ওপর যত রাগ। মন্ত্রী, আবার এইসব অপকর্ম? ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দিতে পারেন যদি কদিন আগে রাতের বেলা কোষাগার থেকে যত টাকা সরিয়েছেন সেগুলো মহারাজকে ফিরিয়ে দেন। সে কি মন্ত্রী, কোষাগার থেকেও টাকা সরিয়েছো? ওগুলো আমি ফিরিয়ে দেব মহারাজ। আর আমের আঁটি? ওটা ফিরিয়ে দিতে পারবো না, ওটাকে আমি খুঁজেই পাচ্ছি না। ওটা আছে আমার কাছে। আপনি ওটা করেছিলেন চুরি, আর আমি চুরির উপর বাটপাড়ি। কি মন্ত্রী মশাই, ঠিক বলছি তো? এই নাও ভাই তোমার আমের আঁটি। আমি আজ এই আঁটি থেকে আম ফলিয়ে সকলকে খাওয়াবো। তার আগে হবে মন্ত্রীর ব্যবস্থা। আমরা প্রাণ ভরে আম খাবো, আর সকলের সামনে মন্ত্রী দেবে 100 বার নাকে খত, আর খাবে 100 ঘা চাবুক। এটাই হবে ওর শাস্তি। মহারাজ, ব্যথা, যন্ত্রণা আর অপমানে আমি যে একেবারে মরে যাব মহারাজ, একেবারে মরে যাব।